আচ্ছা, আমরা সিএসএস অলরেডি লিঙ্ক করাইতে পারি। আপনাদের ব্যাচের ম্যাক্সিমাম অ্যাসাইনমেন্টে দেখলাম স্পেলিং ভুল করে রাখছেন বহুত জায়গায়, মানে বাচ্চা পোলাপানের যে টাইপের বানান ভুল হয় আর কি, ওই টাইপের। কি কি দেখাবো? ব্যাকগ্রাউন্ড, পজিশন, তারপর আমি গত ক্লাসে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করছিলাম, বাট আরও কিছু দেখানো দরকার আছে। যেমন আমি একটা ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পরে এখানে কি করব, বডিতে মার্জিন 0 করে নেব সব সময়, যাতে মার্জিনটা অটোমেটিক্যালি চারপাশে কাজ না করে। আচ্ছা, তারপরে যে কাজটা, মানে তারপরে কিছু করার নেই, আমি এখন কাজ করা শুরু করতে চাচ্ছি আর কি। আমি বক্সটাকে কল করি ডট বক্স, এটার হাইট উইথ দিলাম, একটা হাইট দিলাম 200 পিক্সেল, উইথ দিলাম সাপোজ 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। আসছে না? আসছে তো? আচ্ছা, যদি কখনো কোনো বক্সকে মাঝখানে আনতে চান, কোথায় আনতে চান? মাঝামাঝি, মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক বক্সকে বা কিছু একটাকে আপনি মাঝখানে আনতে চান, যদি সেটা হয় লেখা, কোনো একটা লেখাকে মাঝখানে আনতে চান, তাহলে লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। কি লিখতে হবে? কিন্তু সেটা যদি কোনো লেখা না হয়, টোটাল একটা সেকশন হয়, যে সেকশনটাকে মাঝামাঝিতে আনতে চান আপনি, সেই ক্ষেত্রে অবশ্যই একটা উইথ দিয়ে নিতে হবে। আর মেন কথা, উইথটা 100% হওয়া যাবে না। উইথটা কি 100%-এর চেয়ে কম হওয়া যাবে, মানে হইতে হবে আর কি। যেমন ধরে নেন একটা লোকের সাইজ হচ্ছে ওই কোণা থেকে ওই কোণা পর্যন্ত, তারা যদি বলেন তুমি এই পুরো রুমের মাঝখানে আসতে পারবে, কি করতে হবে? তাকে ডায়েট কন্ট্রোল করে কমাতে হবে, কমায় তারপর কি মাঝখানে আসতে হবে। ব্যাপারটা এরকম। এখন আমরা যখন একটা ডিপ বানাই, সেটা কি ফুল স্ক্রিন দখল করে থাকে না? তাকে মাঝখানে আনার কোনো মানে হয়? সে তো মাঝখানেই আছে। বাট যখন সেটার উইথ আমরা কমাই, তখনই কিন্তু তাকে মাঝখানে আনা যাবে। সো আগে কি করবেন, একটা স্পেসিফিক উইথ সেট করে নেবেন, নিয়ে এরপরে লিখবেন মার্জিন অটো। কি লিখবেন? সে বামে আর ডানে অটোমেটিক্যালি একটা মার্জিন নিয়ে মাঝখানে চলে আসবে। এটা আসলে মুখস্থ জিনিস, বোঝার তেমন কিছু নাই। একটা উইথ দিব আর মার্জিন অটো দেবো, মাঝখানে চলে আসবে। হ্যাঁ, পার্সেন্টেজ দিলেও হবে। আসছে মাঝখানে। আপনি যদি সেম কাজটা এই ধরনের ট্যাগগুলোতে করতে চান, পি, H1, H2, H3, H4, H5, H6, বি, তারপর আপনার আইএমজি, এ, এই ট্যাগগুলোতে করতে চান, হবে না। কারণ হচ্ছে H1 ট্যাগটা কি করা থাকে, ফুল স্ক্রিন থাকে। আচ্ছা, আমি এটা ট্রাই করে দেখি, ট্রাই করে দেখাই আপনাদেরকে। সাপোজ আমি বক্সকে না করে যদি H1 কে করতাম, আগে করতাম H1 কে, সেটা কি মাঝখানে, সরি, স্টাইল করে নেই। আমি এখানে বক্স বাদ দিয়ে H1 লিখি, জাস্ট কি চেঞ্জ করলাম, ট্যাগের নামটা চেঞ্জ করে দিলাম, আর ওখানে ক্লাসটা চেঞ্জ করে ট্যাগ লিখে দিলাম। মাঝখানে আসছে? আসছে। এর কারণ কি, উইথ দিছি। সেটাই বলতে চাচ্ছিলাম, যখনই আপনি কোনো কিছুকে মাঝখানে আনবেন, মনে হবে কি আরে এটা তো একটা লেখা, এটা তো আমি মার্জিন অটো দিলে মাঝখানে আসবে না। আমরা যদি সেকশন ওয়াইজ মাঝখানে আনতে চাই, উইথ কমে তারপর আনতে হবে। আর যদি কোনো একটা লেখাকে মাঝখানে আনতাম, সাপোজ আমি ভালো আছি, সেক্ষেত্রে আপনি বক্সটাকেও মাঝখানে আনতে চাচ্ছেন, তাহলে কি মার্জিন অটো উইথ কমায়া, আর লেখাটাকেও মাঝখানে আনতে চাচ্ছেন, তাহলে কি লিখবেন? টেক্সট অ্যালাইন সেন্টার। বুঝতে পারছি? সমস্যা হচ্ছে বুঝতে? সমস্যার কথা না। আচ্ছা, এট দ্য সেম টাইম ধরে নেন আমি একটা আইএমজি ট্যাগকে মাঝখানে আনতে চাচ্ছি, একটা ইমেজ কল করান।
নেন এই একটা ইমেজ, ইমেজ স্ল্যাশ বক্স ডট কি জেপিজি অল্টারনেটিভ টেক্সট বক্স। এই তো ইমেজটা, এটাকে মাঝখানে আনার উপায় কি? আইএমজি ট্যাগ ইউজ করে দেখেন। ধরে নেন আপনি আইএমজি ট্যাগের একটা হাইট দিলেন, হাইট হচ্ছে আপনার 500 পিক্সেল, উইথ হচ্ছে 500 পিক্সেল। হাইট কমানো বাড়ানো না হইলেও হবে, মেইন কি উইথ। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম না। এবার যদি মার্জিন অটো করি দেখেন মাঝখানে আসে কিনা, আসে মাঝখানে। আইএমজি ট্যাগের ক্ষেত্রে এটা কাজ করবে না, বুঝতে পারছি? আইএম আবার বলো। হ্যাঁ ইমেজের ডান পাশে লেখা লিখলে আসে না। আচ্ছা উনি আমাকে বুঝাইতে ব্যর্থ হয়েছে, কেউ বুঝাইতে পারবেন উনি কি বুঝাতে চাচ্ছে? কেউ কি বুঝছেন উনি কি বুঝাতে চাচ্ছে? হ্যাঁ এটাই চাচ্ছিলেন। আর উনি বলতেছে আপনি নিচে দিতে চাচ্ছেন, দুই পাশে দুই দিকে যাচ্ছেন, ডান পাশে প্লাস নিচে। দেন পাশে লেখেন সাপোজ দিস ইজ সামথিং, এটা বিয়ার দেন, বিয়ার দিয়ে নিচে লেখেন দিস ইজ অ্যানাদার সামথিং। এখানে কঠিনের কি আছে বুঝলাম না তো। এই যে পাশে এই যে নিচে, হ্যাঁ আপনি চাচ্ছেন এখানে এখানে। ওকে বুঝতে পারছি, আপনি চাচ্ছেন লেখাগুলো আপনি নিচে না, লেখাগুলো এখান থেকে শুরু করবেন এ পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পর নিচে নেমে যাবে। হ্যাঁ ইজি জিনিস। লিখেন এখানে যত খুশি লেখা লিখেন, আপনি দেখাচ্ছি। বিশাল কিছু লিখলাম, সেটা এখান থেকে শুরু হয়েছে, ইমেজটা যেখানে শেষ হয়েছে তারপর নিচে নেমে গেছে। তো আপনি যাচ্ছেন উপর থেকে হবে, সিম্পল জিনিস। আইএমজিটারে ফ্লোট লেফট করে দেন, শেষ। তো কত ক্লাস এতে গেছে, একটা কিছুকে ফ্লোট লেফট করলে নিচে যেটা থাকবে সেটা পাশে চলে আসে। কি বুঝতে পারছেন? আচ্ছা ধরে নেন এটা লেগে আছে, যেটা একদম লেগে আছে, আপনি চাচ্ছেন একটু গ্যাপ তৈরি করতে, মার্জিন করেন, মার্জিন রাইট 10 পিক্সেল। সেম ডিফারেন্সটা দেখতেছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ সেটাই বললাম, সমস্যাটা কোথায়? একই সেম, বক্সের নামটা এখানে লেখেন, ফ্লোট লেফট করেন, মার্জিন দেন, শেষ। মার্জিন না দিলেও ফ্লোট লেফট করলে পাশাপাশি চলে আসবে। ফ্লোট লেফটের কাজই তো পাশাপাশি আনা, তাই না? ট্রাই করেন, পারবেন না আমাকে বলুন ভাই আমি পারি নাই, তখন দেখাবো। ক্লাসে এসে আপনি নিজের ইচ্ছা পূরণ করার জন্য ভাই এটা করে দেখান না, আমি ওটা দেখাবো না। আপনি বাসায় যান এখন, আজকে একটা বক্স তৈরি করেন, লেখা পাশাপাশি আনতে চান, আপনি পারেন নাই, আমাকে অবজেকশন জানান ভাই আমি পারি না, আমি দেখাবো। আপনি 100টা প্রবলেম নিয়ে আসেন, দেখাবো। বাট ক্লাসের মধ্যে আপনি চিন্তা করতেছেন এরকম যদি হয় তাহলে কেমন হবে? নিজে ট্রাই করেন, নিজে ট্রাই করে পারেন না তারপর আমি দেখাবো। আমি কি বুঝাতে পারছি? ওকে, উনি এটা পারেন না এই জন্য ওনাকে দেখালাম। আচ্ছা আমি মার্জিন অটোটা বুঝেছি, তো একটা
একটা উইথ কমায় যদি কোনো কিছুকে মার্জিন অটো করতে চাই মাঝখানে আসবে। এখন ইমেজটাকে কেমনি মাঝখানে আনবো সেটাই তো দেখার বিষয় আমাদের। আচ্ছা, img src images slash box dot jpg lt equal কি box। img আমরা যদি উইথ কমাই সাপোজ 300 পিক্সেল, হাইট করে দিলাম অটো, যে উইথ যদি বাড়ে হাইট বাড়বে, উইথ কমলে হাইট কমবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা মার্জিন অটো করলে কাজ করতেছে না, তাহলে কি করা উচিত? কি করা উচিত সেক্ষেত্রে আমরা অনেকভাবে, মিনিমাম আমি 10টা ওয়ে দেখাতে পারবো যেভাবে আমি ইমেজটাকে মাঝখানে আনতে পারবো, বুঝতে পারছি? বাট 10টা ওয়ে না দেখা একদম পারফেক্ট 2টা ওয়ে দেখে। ইমেজটাকে একটা ডিভের মানে কোনো একটা ক্লাসের মধ্যে রাখবেন, সাপোজ আমি বক্সের মধ্যে রাখলাম ইমেজটাকে। কি করলাম? ইমেজটাকে একটা ডিভের একটা ক্লাসের মধ্যে রাখলাম আর কি। এরপর জাস্ট এখানে মার্জিন অটো করার কোনো দরকার নেই। তখন বলবেন বক্সের ভিতরে যে আইএমজিটা আছে সে আইএমজিটা বাদ পড়বে, বাদ পড়ে বক্সটাকে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার। ফার্স্ট আইএমজিটা এই জন্য লিখছিলাম যাতে আপনারা মনে থাকে আইএমজিটা লিখবো না, ঠিক আছে? এই যে দেখেন মাঝখানে, মানে কি ইমেজটা এক্স্যাক্টলি যে ক্লাসের ভিতরে থাকবে, যেটার ভিতরে থাকবে সেটাকে কি বলবো? টেক্সট অ্যালাইন সেন্টার। সেম জিনিসটা যদি আমি আইএমজি ট্যাগে লিখতাম, কোথায় লিখতাম? আইএমজি ট্যাগে লিখতাম, মাঝখানে আসতো না, আসতো? এই জন্য কি করলাম, ওইটা এক্স্যাক্টলি যে ক্লাসের ভিতরে আসে ক্লাসকে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার। মানে কনসেপ্ট কি ক্লিয়ার কিনা? এটা হচ্ছে একটা ওয়ে। এর চেয়ে তো আরো বেটার ওয়ে আছে। কিরকম? আপনি তো এখানে অলরেডি উইথ দিছেন একটা, মার্জিন অটো করছেন, মাঝখানে তো অবশ্যই আসার কথা। মাঝখানে আসতেছে না এই জন্যই কারণ একটা স্পেসিফিক ডিভের মধ্যে ফুল স্ক্রিন করা যাচ্ছে বা অটোমেটিক ফুল স্ক্রিন করা থাকে। কারণ কি সব ধরনের ডিভের মধ্যে ডিসপ্লে ব্লক করা থাকে। কি করা থাকে? ডিসপ্লে ব্লক করা থাকে। ডিসপ্লে ব্লক মানে হচ্ছে সে ফুল স্ক্রিন ধরে রাখবে, বুঝতে পারছি? আইএমজি ট্যাগটা কি ফুল স্ক্রিন ধরে রাখতেছে না, সে এক্স্যাক্টলি যতটুকু কন্টেন্ট, যতটুকু ইমেজ, সে কিন্তু অতটুকুই দখল করতেছে। তার ডানে কিছু লিখলে কিন্তু ডানেই থাকে, নিচে কিন্তু নেমে আসে না, আসে। এর জন্যই আইএমজি ট্যাগের মধ্যে যখন আমরা ডিসপ্লে ব্লক করব তখনই সেখানে মার্জিন কাজ করবে। আচ্ছা, একটা মজার বিষয় দেখে, এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট এখানে মার্জিন লেফট দেন। আইএমজি মার্জিন লেফট 200 পিক্সেল। কত দিলাম? 200 পিক্সেল, রাইট? কাজ করছে। কিন্তু যখন আমরা মার্জিনটা অটো দিচ্ছি, কি দিচ্ছি? অটো, তখনই তো কাজ করতেছে না, তাই না? তখনই কাজ করতেছে না। এই জন্যই আমরা যেগুলোতে মার্জিন অটো কাজ করে, সরি মার্জিন অটো কাজ করে না, ওগুলোতে ডিসপ্লে ব্লক করে নিব যাতে অ্যাটলিস্ট সে ফুল স্ক্রিনটা দখল করে মাঝখানে আসতে পারে। ব্যাপারটা আরেকবার বুঝে আমি অন্যভাবে। না না, যতটুকু কন্টেন্ট অতটুকু। এবার দেখালেই বুঝতে পারবেন। আমি আইএমজি লিখলাম ইমেজেস স্ল্যাশ বক্স ডট জেপিজি, এর ঠিক ডান পাশে কিছু একটা লিখলাম সামথিং। কিছু কিছু স্পেসিফিক ট্যাগের মধ্যে আমরা দেখি ডান পাশে কিছু লিখলেই নিচে নেমে আসে। এই তো আমি যদি যে কোনো ট্যাগকেই এরকম বানাইতে চাই যে একটা স্পেসিফিক ট্যাগ আমি চাচ্ছি ডানে যাই লিখুক না কেন সে অটো নিচে নেমে যাবে, ওই ট্যাগটাকে ডিসপ্লে ব্লক করে দিলে এরকম হয়ে যায়। কি করে দিলে? ওই ট্যাগটাকে যদি আমরা ডিসপ্লে ব্লক করে দিই সেটা অটোমেটিক ভাবে ওইরকমই বিহেভ করে সবসময়। দেখেন নিচে নেমে গেছে, বুঝতে পারছি? আরেকবার বলি, দেখেন যারা শুনেন নাই একটু শুনেন। কিছু কিছু ট্যাগ H1 H2 হেডিং পি তারপরে ডিভ, এগুলোতে দেখি ডানে কিছু লিখলে বা বামে কিছু লিখলে পাশাপাশি থাকে না, নিচে উপর উঠে যায়। এটার কারণ হচ্ছে তারা একদম বাম থেকে একদম ডান পর্যন্ত ওইটাকে কভার করে ফেলে। যদি যে কোনো ট্যাগকে আমরা এরকম বিহেভ করাইতে চাই, এরকম বানায় ফেলতে চাই, তাহলে ওই ট্যাগে কি অ্যাপ্লাই করতে হবে? ডিসপ্লে ব্লক অ্যাপ্লাই করতে হবে। যে ডিসপ্লে ব্লক অ্যাপ্লাই করলাম, এবার যদি বামেও কিছু লেখেন সেটা বামে থাকবে না।
শুধুমাত্র এই অবস্থাতেই কোনো কিছুকে মার্জিন অটো করা যাবে। ক্লিয়ার? শুধুমাত্র এই অবস্থায় যেসব ট্যাগ থাকবে সেগুলোকেই মার্জিন অটো করা যাবে। তো আমি এইটা ছিল না ওইরকম অবস্থায়, আমি ডিসপ্লে ব্লক করে জোর করে তাকে ওই অবস্থায় নিয়ে আসছি। তারপর আমি এখন যদি তাকে বলি উইথ 300 পিক্সেল মার্জিন অটো, এবার 100% কাজ করবে, কারণ সে কি এখন ডিসপ্লে ব্লক করা আছে, মানে সে এখন ওই নর্মাল যে ট্যাগগুলো ডিভ H1 এগুলোর মতো বিহেভ করতেছে এই যে মাঝখানে। ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে না? রাইট, ওকে। এখন অন্য একটা জিনিস বুঝাই, যেটা গত ক্লাসে দেখাইছি বাট কিছু মিসিং রয়ে গেছে আমাদের। যেমন একটা বক্স হাইট 300 পিক্সেল উইথ 300 পিক্সেল ব্যাকগ্রাউন্ড রেড। এই তো আমরা যদি মার্জিন দিই, মার্জিন লেফট 100 পিক্সেল, মার্জিন টপ 100 পিক্সেল, শুধুমাত্র কোন দিকে মার্জিন হবে? উপরে আর বামে। আমরা যদি আরেকটা মার্জিন তৈরি করি, মার্জিন রাইট 300 পিক্সেল, মার্জিন বটম 200 পিক্সেল। কাজ করছে তো নাকি? ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এখানে কার্সরটা নিয়ে যান, তাহলেই বুঝতে পারবেন যে ইয়েলো হয়ে আছে। আমি চারটা আলাদা আলাদা লাইন যদি না লিখতাম কি করতাম? আমি যদি চারটা আলাদা আলাদা লাইন না লিখতাম, শুধু একটা লাইন লিখতাম, তাইলে এটা করা যাবে কিভাবে? শুধু মার্জিন লিখতে হবে। কি করতে হবে? এটা বলছিলাম, বলা হয়নি। আচ্ছা, শুধু মার্জিন লিখতে হবে, মানে রাইট লেফট টপ এগুলা ডিফাইন করে দেওয়া দরকার নেই, শুধুমাত্র বাম পাশে যে ওয়ার্ডটা থাকবে ওইটাই কি লিখে তারপর আমাদের ভ্যালুটা বসাতে হবে। কিরকম? যেহেতু আমরা মার্জিনের চারটা ভ্যালু দিতে পারি, উপরে ডানে নিচে বামে, চারটা ভ্যালু না, সো চারটাই লিখবো। সাপোজ 0 0 0 0 চারটা লিখলেন, লেখার পরে এখন প্রথমটা কাজ করবো উপরের জন্য। কিসের জন্য? অবশ্যই স্পেস দিয়ে লিখবেন আর কি, চারটা একসাথে 0 0 0 0 লিখবেন না, 0 স্পেস এর মানে 0 দিবেন না, ভ্যালুটা লিখবেন আর কি। প্রথমটা উপরের জন্য, উপরে কত দেখেন তো? 100 পিক্সেল, এই যে। তারপরেরটা হচ্ছে ডানের জন্য, মানে ক্লকওয়াইজ ঘুরবে, উপরে ডানে নিচে বামে, উপরে ডানে নিচে বামে, ঘড়ি যেভাবে ঘুরে আর কি। দ্বিতীয়টা হচ্ছে কোন দিকে? ঘড়ি কি এদিকে ঘুরে না, বাম দিকে ঘুরে না ঘড়ি? সেটাই জানতে চাচ্ছি, এটা কোনটা তাহলে? এটা কোন দিকেরটা? দ্বিতীয়টা কোন দিকেরটা? রাইট সাইড, মানে উপরে তো লিখছি, এবার ডান সাইডে। দ্বিতীয়টা কত? 300 পিক্সেল। এরপরেরটা কোনটা হওয়ার কথা? বটম রাইট 200 পিক্সেল। তারপর লেফট কত? এতটুকু বুঝতে প্রবলেম আছে? কেটে দেন এখন, শুধুমাত্র এই একটা লাইন লিখলেই চলবে, আলাদা আলাদা করে লেফট রাইট বটম এগুলো লেখা দরকার নেই। এভাবে করে সব একসাথে লিখলেও চলবে। এখন আপনার ডান দিকের আর নিচের দরকার নেই, এটা ডান দিকের না, 0 করে দেন। 0-র ক্ষেত্রে 0 পিক্সেল লেখা দরকার নেই, শুধু 0 লিখবেন। এরপরে এটা নিচেরটা, এটাও দরকার নেই মনে করেন আমাদের, তাহলে কি লিখবেন? 0। বুঝতে পারছি? সমস্যা আছে বুঝতে? আমরা 3টা ভ্যালু দিয়েও ডিফাইন করতে পারবো, এখানে তো 4টা লিখছি। যদি আমি লিখি 100 পিক্সেল 200 পিক্সেল 300 পিক্সেল, প্রথমটা ডিফাইন করবে শুধুমাত্র উপরে, শুধু কোন দিকে? শুধু উপরে। দ্বিতীয়টা ডিফাইন করবে ডানে প্লাস বামে। দ্বিতীয়টা কোন দিকে? ডানে প্লাস বামে। তৃতীয়টা হচ্ছে নিচে। আরেকবার দেখেন, উপরেরটা ডানে বামে আর কি নিচে। যদি আমি দুইটা লিখতাম, প্রথমটা উপরে আর নিচে দুই দিকেই, উপরেও 100 নিচেও 100, পরেরটা কি? ডানে 200 বামে 200। বুঝতে প্রবলেম? প্যাডিংটাও সেম ভাবে কাজ করবে। প্যাডিং লেফট রাইট এগুলো না লিখে শুধু প্যাডিং লিখেও কি আপনি একইভাবে ভ্যালুগুলো অ্যাপ্লাই করতে পারবেন। কোনো প্রবলেম না থাকলেই ভালো আছে। এখন আমি বলছিলাম ব্যাকগ্রাউন্ড দেখাবো। ওকে, ব্যাকগ্রাউন্ডের অনেক ধরনের প্রপার্টি আছে। ব্যাকগ্রাউন্ড কালার,
নেন আমি বডিতেই অ্যাপ্লাই করি এটা, তাইলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। না, বডিতে অ্যাপ্লাই করলে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে অনেক কিছু আপনার চোখে পড়বে না। আমি বক্স দিয়ে করি, বক্স। এটার হাইট দিলাম সাপোজ 500 পিক্সেল, 500 না, একটু বেশি দিই, 700 পিক্সেল। এটার উইথ দিলাম আমি 100%। কত? 100%। এইবার আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ অরেঞ্জ, কি হয়েছে না? একটা স্পেসিফিক হাইট দিয়ে দিছে, এজন্য হাইট পর্যন্ত ওই ব্যাকগ্রাউন্ড কালারটা গেছে। এরপরে আমরা আজকে দেখব ব্যাকগ্রাউন্ড ইমেজ। কি ব্যাকগ্রাউন্ডে ইমেজ কিভাবে সেট করে? একটা স্পেসিফিক সেকশনে ট্যাগে বা কোনো কিছুতে আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে চাই, ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ লিখবেন, লিখে ভ্যালুতে এখন ওই ইমেজের লিঙ্কটা বলে দেন, সাপোজ images/box.jpg। বুঝছি? এটাকে লিখবেন একটা ফর্মালিটি মেনটেন করে। কিরকম? ইউআরএল লিখবেন। কি লিখবেন? ইউআরএল লিখে দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে এর ভিতরে লিখবেন এটা, এই লিঙ্কটা। ইনভার্টেড কমা দিয়ে নেওয়া ভালো আর কি, দিয়ে নেবেন, না দিলেও চলবে। ইউআরএল লিখে ইউআরএল এর ভিতরে এভাবে করে লিখবেন লিঙ্কটা। তাহলে কি শো করবে? এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে শো করবে। রিলোড দেন, দেখেন কি হয়ে গেছে। এটা তো ছোট ইমেজ, এখান থেকে শুরু করে এতখানি। সেটা কি শেষ হওয়ার পরপরই দেখতেছে ডান দিকে অনেকখানি জায়গা খালি। ডান দিকে কি অনেকটুকু জায়গা খালি, নিচে অনেকটুকু জায়গা খালি। তাকে বলা উচিত না তুমি রিপিট হয়েও না? বলা উচিত তো। সেক্ষেত্রে আমাদের আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট। কি ইউজ করতে হবে? রিপিট। এখানে লিখবেন রিপিট। যদি রিপিট লেখেন তাহলে সব দিকে রিপিট হবে। যদি লেখেন রিপিট এক্স, সরি এক্স অক্ষের দিকে রিপিট হবে। এক্স অক্ষ কোন দিকে? ডান দিকে, শুধু ডান দিকে রিপিট হয়েছে। যদি আমি লিখি রিপিট ওয়াই, শুধু নিচের দিকে। আর যদি দুদিকে করতে চাই, একটু আগেই বললাম শুধু রিপিট, দুই দিকেই হবে। আর যদি রিপিটটা বাদ দিতে চাই লিখবো নো রিপিট, নো হাইফেন রিপিট। কি বুঝতে পারছি? বুঝি নাই। হ্যাঁ, ও রাইট, না ওরকম করা যাবে না। ঠিক আছে, রিপিট করলে পুরোটুকুই করতে হবে। ওরকম করা যাবে না ভুল কথা, এটা করা যাবে একটু অন্যভাবে। আরেকটা ডিপ নিয়ে ডিপের হাইটটা কমা দিতে হবে, সে অতটুকু রিপিট হবে। আচ্ছা, দেখাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, নো রিপিট দিলে কি হয়? রিপিট হবে না, একটাই থাকবে। বুঝতে পারছি? শুধু কি একটাই থাকবে। একটু খেয়াল করেন, আমরা ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড ইমেজও ইউজ করছি। কোনটা উপরে থাকে? ইমেজটা উপরে থাকে। আমরা যদি কখনো ব্যাকগ্রাউন্ড কালার আর ইমেজ একসাথে ইউজ করি, অলওয়েজ দেখবেন কালারটা নিচে, ইমেজটা উপরে। ইমেজ উপরে, কালারটা উপরে আনা যাবে একটু অন্য সিস্টেম। সেটা এখন দেখলে আপনাদের খুব একটা মানে ক্যাপচার করতে পারবেন না। আস্তে আস্তে দেখি আমরা। উপরে পুরো ওয়েবসাইটে, পুরো ওয়েবসাইটে। হ্যাঁ, তাহলে তো যে আপনি একটা ডিপ নিয়ে ওটার ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করেন, তার ভিতরে আরেকটা ডিপ নিয়ে ওটাকে ওয়েবসাইট বানা ফেলেন। আপনার কোনো কনফিউশন? আচ্ছা, লিখেন ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ নামে আরেকটা প্রপার্টি আছে। ব্যাকগ্রাউন্ড সাইজ মানে হচ্ছে ইমেজের হাইট উইথ কতখানি হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ মানে কি? ইমেজের হাইট আর উইথ কতটুকু হবে। আমি যদি লিখি কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ
কভার, তাহলে কি হয় দেখেন, সে পুরোটুকু দখল করবে প্লাস হাইট যতটুকু বাড়ার কথা ততটুকু বেড়ে যাবে। মানে হাইট ওই যতটুকু আছে ততটুকু না, উইথ যেহেতু বাড়ছে হাইটও কি ওই অনুযায়ী বাড়বে। যদি এমন থাকে যে হাইটও 300 পিক্সেল উইথও 300 পিক্সেল, আমি যদি উইথটাকে 100% করে দিই, কভার লিখলে হাইটটাও কি মানে সাপোজ 1200 পিক্সেল হয়ে গেছে, উইথ হাইটও কি হবে 1200 পিক্সেল হয়ে যাবে। আর উইথের সমান না, কিন্তু আমি বলছি ওই রেশিও অনুযায়ী হাইটটা বেড়ে যাবে। দেখেন ওটা কি বেড়ে গেছে, কেটে গেছে, কিন্তু কেন 700 পিক্সেলের চাইতেও বেশি হয়ে গেছে, এই জন্য কেটে গেছে। এ হচ্ছে কভার, এ হচ্ছে কি কভার, রাইট। আচ্ছা আমি যদি উইথ হাইটটা কমায় দিই, সাপোজ 400 পিক্সেল, উইথ 100% হয়েছে, হাইট কি বড় হয়ে গেছে, এই কারণে কেটে গেছে। কারণ আমাদের সেকশনটা কতটুকু 400 পিক্সেল, ওই হাইটের চাইতে ছোট, এই জন্য কেটে গেছে। কভারের মানে বুঝছি, কভারের মিনিং বুঝতে পারছি তো। আচ্ছা সেকেন্ড, আমি যদি এখানে লিখি 100%, কি লিখি 100%, দেখেন কি সেম হচ্ছে, মানে কভারে দিলে যা হয়, কভার দিলে যা হয় সেম ইফেক্ট দেখাচ্ছে আমাদের। এখানে মূলত দুইটা ভ্যালু ইউজ করা যায়, এই একটা এই একটা, দুইটা। কয়টা ইউজ করা যায়? দুইটা। প্রথমটা কাজ করে উইথের ক্ষেত্রে, প্রথমটা কিসের ক্ষেত্রে কাজ করে উইথ, দ্বিতীয়টা কাজ করে হাইটের ক্ষেত্রে, বুঝতেই পারতেছি আমরা। এবার আমরা উইথটাকেও 100% করলাম, হাইটটাকেও 100% করলাম, দেখেন চ্যাপটা হয়ে ফিট হয়ে যাবে। ফিট হয়েছে, চ্যাপটা হয়ে কি হয়েছে ফিট হয়ে গেছে, 400 পিক্সেল হয়ে গেছে। যদি আমি এখন ওই সেকশনের হাইটটা কমায় দিই, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ হাইট দিচ্ছে না, কিন্তু পুরো সেকশনের হাইট দিচ্ছে। পুরো সেকশনের হাইট দিলাম 200 পিক্সেল, তাহলে কি ওই 100% ইউজ করার কারণে ফিট হয়ে যাবে, ওটা চ্যাপটা হয়ে ফিট হয়ে গেছে। যত বড় করব অত বড় হবে, যত ছোট করব অত ছোট হবে। এই জন্যই কখনো ইমেজে কি দিবেন না, এরকম 100% দিবেন না, কভার দিয়ে রাখবেন। খুব বেশি দরকার হইলে তখন 100% দিবেন। মনে থাকবে? আচ্ছা মনে থাকবে আমরা। আচ্ছা যাই হোক, দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ আমি কভার ইউজ করলে কি শুধু হাইটটা, উইথটা ফুল স্ক্রিন হচ্ছে, হাইটটা ফিট হচ্ছে না, কিন্তু বড় হয়ে যাচ্ছে। যতটুকু হওয়ার কথা ততটুকু হবে। আর যদি 100% ইউজ করি, প্রথমটা কি, প্রথমটা ফুল স্ক্রিনই থাকবে, দ্বিতীয়টা হাইট অনুযায়ী ফুল স্ক্রিন থাকবে, যতটুকু সেকশন যায় অতটুকু ফিট হয়ে যাবে। এখানে পার্সেন্টেজ ইউজ না করে পিক্সেল ইউজ করা যাবে, অবশ্যই করা যাবে। সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড সাইজ প্রথমটা ইউজ করলাম 500 পিক্সেল, দ্বিতীয়টা 100 পিক্সেল, কি হবে উইথ হয়ে যাবে 500 পিক্সেল, আর হাইট কি হয়ে যাবে, হাইট হয়ে যাবে 100 পিক্সেল। এই যে এটা 500 হয়ে গেছে, আর হাইট কি হয়ে গেছে 100 পিক্সেল। যদি উল্টা করে দেই, এটা করে দেই 100, এটা করে দেই 500, তাহলে কি হবে ফিট হয়েছে ঠিকই, বুঝাই যেতেছে না ইমেজটা। ইমেজটা বোঝা যাচ্ছে কোথায় কি আছে, কারণ কি উইথ কম হয়ে গেছে, হাইট কি বেশি হয়ে গেছে। ব্যাপারটা এরকম, বেশি হয়ে আবার বেশি নিচে চলে গেছে। এখানে আমরা দিছিলাম 200 পিক্সেল হাইট, আর এখানে 500 পিক্সেল, সো আরো নিচে যাওয়ার কথা। সে সেকশনটা যেহেতু ছোট, জন্য যেতে পারেনি। আচ্ছা আপাতত এটা স্কিপ করি। আমরা এখানে দুইটা ভ্যালু ইউজ করতে পারবো, প্রথমটা উইথের জন্য, দ্বিতীয়টা হাইটের জন্য। আপাতত 400 পিক্সেল করে অটো দিয়ে দিই, উইথ 400 পিক্সেল, হাইট অটো। আর এটাকে একটু বাড়ায় দিই, প্রত্যেকটা প্রপার্টির ভ্যালু সম্পর্কে আইডিয়া পাইছি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কি করে, ইমেজ দিয়ে কি করে, রিপিট দিয়ে কি করে, সাইজ দিয়ে কি করে। হুম 100%-এর বাইরেও যদি কাজ করে, আপনি পার্সেন্টেজ বাড়াইতে পারবেন, যেমন 200% করা যাবে, সমস্যা নাই। আচ্ছা এরপরে আরো কিছু প্রপার্টি দেখি। ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন মানে এখানে একটা সংখ্যা ইউজ করতে হবে। ইউজ করতে হবে সংখ্যা ইউজ করতে হবে, সংখ্যা ছাড়াও করা যায়, সংখ্যা ইউজ করবো আমরা। তো সংখ্যা দিয়ে কি করে আসলে, সাপোজ আমি 100 পিক্সেল দিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন,
100 পিক্সেল। এখানে দুইটা ভ্যালু ইউজ করা যায় সাইজের মতো। প্রথমটা কাজ করে উপরের দিকে, কোন দিকে? উপরের দিকে। দ্বিতীয়টা কাজ করে কোন দিকে? বামে। সম্ভবত একটু ট্রাই করে দেখি আমরা। সাপোজ 100 পিক্সেল 0, দেখি উপরের দিকে 100 পিক্সেল থাকে কিনা। না না সরি, প্রথমটা কোন দিকে? বাম দিকে। আর তারপরে এটা কোন দিকে? উপরে। আমি দ্বিতীয়টা 0 করলাম, উপরে 0 হয়ে গেছে। এটা হচ্ছে সংখ্যা দিয়ে যদি আমরা করি। কি দিয়ে করি? সংখ্যা দিয়ে। সংখ্যা ছাড়াও করা যাবে। কিরকম? আপনি চাইতেছেন এই ইমেজটা এই সেকশনের এক্স্যাক্টলি মাঝখানে থাকবে। লিখেন সেন্টার। কি লিখেন? সেন্টার। সে মাঝখানে থাকবে, উপর দিক থেকেও মাঝখানে, বাম দিক থেকেও কি মাঝখানে। কিন্তু আপনি যদি চান না আমি উপর দিক থেকে মাঝখানে রাখতে চাচ্ছি না, আমি শুধু বাম আর ডান থেকে মাঝখানে রাখতে চাচ্ছি, তো এখানেও সেম ভাবে যে দুইটা ভ্যালু ইউজ করতে পারবো আমরা সংখ্যার মতো। সেন্টার ইউজ করে দ্বিতীয়টা 0 করে দেন, মানে বামে আর ডানে থেকে সেন্টারে, আর উপরে নিচ থেকে 0 পজিশনে। এর কি ব্যাপারটা? ওকে, আচ্ছা। এখানে আরো অনেক কিছু ইউজ করা যায়, খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। যেমন হচ্ছে আপনি যদি চান আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই কোণায় থাকবে। কোথায় থাকবে? উপরের ডান পাশের কোণায়, টপ রাইট, কিংবা রাইট টপ একটা লিখলেই হয়। বুঝতে পারছি? যে কোনো একটা লিখলেই চলবে, বাট স্পেস দিতে হবে মাঝখানে। ডান দিকের উপরে আর উপর থেকে ডান দিকে একই কথা না? রাইট। এই যেখানে যদি আমি বলি এখানে থাকবে, কি লিখবো? হাইফেন দিলে কাজ করবে না। ডান দিকের নিচে, তাই না? রাইট, কিংবা নিচের দিকের ডান দিকে, একই কথা তো। এই যেখানে যদি আমি বলি এই কোণায় থাকবে, কোন কোণায়? এই কোণায় থাকবে, সেক্ষেত্রে লেফট বটম কিংবা বটম লেফট একটা হইলেই হয়। পারবো ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করতে? আচ্ছা, আমাদের কোনটা কোনটা লাগতে পারে ম্যাক্সিমাম টাইমে? আমাদের কালারটা লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, ব্যাকগ্রাউন্ড রিপিট লাগবে, যেহেতু ইমেজ ইউজ করবো সে রিপিট লাগবে, ব্যাকগ্রাউন্ড সাইজ। আচ্ছা, রিপিটে সবসময় নো রিপিট ইউজ করার দরকার হবে, আমাদের কখনোই রিপিট করার দরকার হবে না খুব একটা। ব্যাকগ্রাউন্ড সাইজে ম্যাক্সিমাম টাইমে দেখবেন কি এটা ইউজ করার দরকার হবে, কভার। কোনটা ইউজ করার দরকার হবে? কভার ইউজ করার দরকার হবে। আচ্ছা, আচ্ছা, এবার আরেকটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আরেকটা কি আছে? আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আচ্ছা, এটা যেহেতু চেঞ্জ করছি এটা আগের মতো করে দিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে কিছু ভ্যালু হয়। এক ধরনের ভ্যালু হচ্ছে ফিক্সড। কি ফিক্সড? ফিক্সড মানে কি? মুভ করবে না, ওটা জায়গা মতোই থাকবে। আমি স্ক্রল করলেও কি ওটা মুভ করবে না। যেমন আমি যদি এটার উইথ হাইটটা বাড়ায় দিই, সাপোজ হচ্ছে আপনার 1200 পিক্সেল, সেকশনের হাইটটা বাড়ায় দিলাম, আর এটাকে বললাম এখানে থাক উপরে, বা এখানে এই কোণা সেট করলাম, দেখেন আমি যখন স্ক্রল করতেছি এটা মুভ করতেছে, পেজটা মুভ করতেছে, কিন্তু কিন্তু কোনটা মুভ করতেছে না? ইমেজটা মুভ করতেছে না, সে এক জায়গায় ফিক্সড হয়ে আছে, যেখানে সেট করবো এখানে ফিক্সড হয়ে থাকবে। আচ্ছা, তো আমি লেফট বটম না দিয়ে এখানে দিয়ে হচ্ছে আপনার টপ, শুধু টপ দিই, টপ সেন্টার। দেখেন মুভ করে করে মুভ করে না, কিন্তু এক জায়গায় ফিক্সড হয়ে আছে। আমি যদি এখানে ইউজ করি স্ক্রল, কি ইউজ করি? স্ক্রল, সেক্ষেত্রে ওই নর্মালি যেভাবে মুভ করার কথা মুভ করো। তো আমাদের যদি কখনো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ইউজ করার দরকার হয়, কি দরকার হয়? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ইউজ করার দরকার হয়, তাহলে ফিক্সড ইউজ করা দরকার হবে। আর স্ক্রল তো এমনিতেই থাকে, স্ক্রল দেওয়া দরকার আছে? এটা তো এমনিতেই থাকে। আচ্ছা, ব্যাপারটা এরকম। এখন একটু চিন্তা করে দেখেন, আমরা এগুলো যদি একই লাইনে লিখতে চাই কি লিখতে হবে? প্রপার্টির নামটা কি লিখতে হবে? সবগুলা লাইন, কালার, ইমেজ, রিপিট সব একসাথে লিখতে চাই একই লাইনে, ঠিক
ঠিক আগের থিওরি অনুযায়ী শুধু ব্যাকগ্রাউন্ড লিখতে হবে, হাইফেনের আগেরটুকু। বুঝতে পারতেছি? আচ্ছা, লেখার পরে এবার প্রথমে কি লিখবেন, লাস্টে কি লিখবেন, কোনো সমস্যা না, উল্টাপাল্টা লেখা যাবে। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি পজিশন ইউজ যদি আপনি সাইজ ইউজ করতে চান, এই লাইনের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড সাইজটা ইউজ করতে চান আপনি, তাহলে সাইজটা সবার লাস্টে হবে, আর ঠিক তার আগে পজিশন অবশ্যই বসাতে হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন না, ব্যাকগ্রাউন্ড পজিশন। কি বলছি কেউ বলতে পারবেন? বলছি যদি আপনি সাইজ ইউজ করেন, একান্তই দরকার হয়, তাহলে সাইজটা সবার লাস্টে ইউজ করতে হবে। আর সাইজ যদি ইউজ করতেই হয়, পজিশনটা মাস্ট রাখতে হবে, পজিশন ছাড়া সাইজ ইউজ করলে মিলবে না। বুঝতে পারছি? পজিশনটা আগে দিতে হবে, প্রথমে না, একদম প্রথমে না, সাইজের ঠিক আগে, সাইজটা একদম লাস্টে। কিভাবে দেখাচ্ছি, ধরেন আমি উল্টাপাল্টা করে লিখলাম, আমি এই ইমেজটা আগে দিলাম, এগুলো সমস্যা না, কালারটা পরে দিলাম, কোনো প্রবলেম নেই। স্পেস দেন, একটা স্পেস দেন, রিপিটটা আগে পরে যেখানে খুশি দিয়ে দেন, এরকম কোনো নাই, অর্ডার নাই যে এটা পরে এটা, এটা পরে এটা। ব্যাকগ্রাউন্ড সাইজ আর ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে আমি বলছিলাম যে এই দুটা কি লাস্টে ইউজ করতে হবে, তো স্ক্রলটাও আমি এখানে দিয়ে দিই তাহলে কোনো একটা জায়গায়। ওকে, তারপর আমি বলছিলাম আপনার পজিশন আর সাইজ ইউজ করার ক্ষেত্রে স্পেশালি সাইজটা হবে লাস্টে। কোথায় হবে? লাস্টে। আর পজিশনটা কোথায় হবে? ঠিক সাইজের আগে, আর মাঝখানে একটা স্ল্যাশ দিতে হবে। এতটুকু মনে রাখলেই চলবে, শুধু এই ব্যাপারটা খেয়াল রাখলেই চলবে। সাইজ সবার লাস্টে, ব্যাকগ্রাউন্ড পজিশনে ঠিক তার আগে, আর মাঝখানে কি দিতে হবে? একটা স্ল্যাশ ইউজ করতে হবে। এটা আগে কেউ জানতেন? আচ্ছা, জানলেও সমস্যা নাই, এভাবে ইউজ করতে হবে। রিলোড দেন, দেখেন কোনো চেঞ্জ আসে কিনা, কোনো চেঞ্জ আসছে দেখেন একই। যদি আমরা পজিশনটা না ইউজ করতাম, তাহলে সে এই দুটাকে পজিশন হিসেবে ধরে নিত, এটা একটা সমস্যা। এই জন্যই সাইজ ইউজ করার ক্ষেত্রে পজিশন অবশ্যই দিতে হবে। যদি কোনো পজিশন না থাকে, আপনার যে ইমেজটা এখানে কোনো পজিশন নাই কিন্তু কি সাইজ আছে, সেক্ষেত্রে কিভাবে? সেক্ষেত্রে পজিশনগুলারে 0 0 দিয়ে নেবেন যদি না থাকে। মনে থাকবে? সমস্যা? এই যে বাসায় গিয়ে আবার প্র্যাকটিস করেন। একদম উপরে কোনায়, উপরের বাম দিকের কোনায়। ব্যাকগ্রাউন্ডে ভিডিও ইউজ করার জন্য কোনো নাই আসলে, মানে কোনো ট্যাগ বা এরকম কোনো কিছু নাই, এটা আলাদা করে অন্য একটা সিস্টেমে করতে হয়। আপনি কি কিছু বলবেন? না না, ধরে নেন আপনার পজিশন দরকার পড়ছে, তখনই ভাবে। না, পজিশন যদি দরকার হয় তখন এইভাবে, আর যদি দরকার না হয় তাহলে 0 0। ও আচ্ছা, মানে এই কাভারের কথা বলতেছেন? না না, তাহলে প্রবলেম নেই। যদি শুধু কাভার দেন তাহলে তো আর সে পজিশনে এই জিনিসটাকে মিলাইতে পারবে না, কিন্তু কি কাজ করতেছে না। সেক্ষেত্রে কি 0 0 হাইফেন দিয়ে দেখেন কাজ করে কিনা। 0 0 হাইফেন কভার, স্ল্যাশ কভার, এবার দেখেন কাজ করে। এর মানে পজিশনটা লাগবেই। বুঝতে পারছি? মানে আমাদের লজিকে কি মনে হচ্ছিল, না না যেহেতু পজিশন দরকার নেই, কভার দিলে তো হয়, এটা তো পজিশনে অ্যাপ্লাই হবে না, বাট পজিশনটা দিতেই হবে। ওকে, এই হচ্ছে সিস্টেম। ব্যাকগ্রাউন্ড ইউজ করার যত প্রপার্টি সব দেখাই দিলাম। এবার পজিশন দেখাই। ওই পজিশন আর এই পজিশন এক জিনিস না, এটা আলাদা। টোটাল জিনিসটাই বাদ দিয়ে দেন, এবার অন্যভাবে এটা দেখাবো। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার তো? আপনার ক্লিয়ার হওয়ার কথা না, ব্যাকগ্রাউন্ডের প্রপার্টিগুলো আপনি বুঝার কথা না। সরি, আচ্ছা আচ্ছা, যেহেতু ভিডিও করতেছি আবার দেখুন। আচ্ছা, আপনারা 4 জন, কোনো কনফিউশন আছে এখানে? কেন নাই? আপনাদের তো সব দিন থাকে, আজকে নাই কেন?
যদি কনফিউশন আসলে না থাকতো আপনারা তিনজনই না বলতেন, একজন বলতেছেন নাই। কোনো কিছু না বুঝলে আমাকে কাইন্ডলি জিজ্ঞেস করেন, আমি বুঝতে পারি না আসলে, আপনি বুঝতেছেন না বুঝতেছেন না। আমাকে যখন বলবেন আমি বুঝি নাই, আমি 10 বার দেখাবো, দরকার হলে আমি সিস্টেমই পাল্টায় ফেলবো, আমি অন্যভাবে দেখাবো, বাট আমাকে কনফার্ম করতে হবে আপনি বুঝছেন না বুঝেন নাই। আর সেটা অবশ্যই শেষ হওয়ার পরে না, আমি করাচ্ছি তখন। এখন তো শেষ হয়ে গেছে অলরেডি ব্যাকগ্রাউন্ড বোঝানো। ও আচ্ছা, বুঝতে পারছি, করলে এখানে কেউই পারবেন। আচ্ছা, আমি আরেকটা ক্লাস নিই। সাপোজ ক্লাসের নাম দিলাম আমি, ধরে নেন ভলিউম, যে কোনো একটা নাম নিলাম আমি, ঠিক আছে, এনিথিং, যে কোনো নাম নিয়ে এটাকে আমি সিএসএস এ কল করলাম। কি করলাম? সিএসএস এ কল করছি। আচ্ছা, এখন যদি আমি এটা একটা হাইট উইথ সেট করি, সাপোজ হাইট 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড আসছে। এগুলোর ঠিক আগে বা পরে আমি কিছু কন্টেন্ট অ্যাড করি। সাপোজ আমি পি এর মধ্যে কিছু কন্টেন্ট দিয়ে দিচ্ছি। দিছি কন্টেন্ট, ওকে। এবার যদি রিলোড দিই, একটা আমাদের মেইন উদ্দেশ্য একটা স্ক্রলিং বার তৈরি করে, না স্ক্রলিং আসে নাই, আরো কিছু কন্টেন্ট দিতে হবে। আসছে, যদি আমি এই যে বক্সটা, এই বক্সটাতে একটা পজিশন নামক প্রপার্টি ইউজ করি, পজিশন, সেখানে আমি 3 ধরনের ভ্যালু ইউজ করতে পারবো। এক ধরনের ভ্যালু হচ্ছে অ্যাবসলিউট। কি অ্যাবসলিউট? আচ্ছা, অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে হচ্ছে এক্স্যাক্টলি এখানে বসবে। অ্যাবসলিউট মানে কি? এক্স্যাক্টলি এই যে এইখানে বসবে, এই বক্সটা পুরো ওয়েবসাইটের। আচ্ছা, যখন অ্যাবসলিউট দিলাম দেখেন কি হয়, কি হলো, এটার সাথে এখন আর অন্যান্য সেকশনের কোনো সম্পর্ক থাকবে না। সে কি, সে এক পৃথিবীর লোক, আর অন্যান্য কন্টেন্ট আরেক পৃথিবীর লোক। দেখেন উপরে উঠে গেছে, দেখতেছি পজিশনে অ্যাবসলিউট করার পর পরে কি উপরে উঠে গেছে। এখন আমি যে কোনো জায়গায় সেট করতে পারবো। সাপোজ আমি এই কোণায় সেট করতে চাচ্ছি, এই কোণায় একদম বামে আর একদম উপরের এই কোণায়, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে লেফট থেকে 0 পজিশনে থাকবে, একদম বাম থেকে 0 পজিশনে, টপ থেকে 0 পজিশনে। যখনই আমরা পজিশনটা ইউজ করব তখনই লেফট রাইট টপ এগুলো ইউজ করা যাবে। লেফট রাইট টপ এগুলো ইউজ করা যাবে যখন আমরা পজিশন দিব কোনো একটা জিনিস। হ্যাঁ, কাজ করে। আপনি যখন টপ ইউজ করবেন তখন যদি বটম দেন, একই সাথে একই জিনিসকে উপর থেকে 0 পজিশনে, নিচে থেকে 0 পজিশনে রাখা সম্ভব? সম্ভব। তার মানে কি, যে কোনো একটা বলতে হবে, উপর থেকে 0 পজিশনে, আর নাহলে কি নিচে থেকে, বা নিচে থেকে এই পর্যায়ে থাকবে বা উপর থেকে এই পর্যায়ে থাকবে। দুই দিক থেকে টানাটানি করলে একটা কাজ করবে না। আচ্ছা, লেফট থেকে 0 করলাম, টপ থেকে 0 করলাম, কই থাকবে? এখানে। যদি আমি বলি লেফট থেকে 0 না, রাইট থেকে 0, আর কি টপ থেকে 0, কই থাকার কথা? এখানে। দেখেন পজিশনে অ্যাবসলিউট করলে ওটা টোটাল ওয়েবসাইটের উপরের দিকে বা যেখানে ইফেক্ট ফেলার কথা ওখানে ফেলে। এমন না যে মনে করেন আমি নিচে গেলাম ওটা ওখানেই থাকলো, এরকম না। ওয়েবসাইটের একদম যেখানে সেট করবো সেখানেই। দেখেন রাইট থেকে 0 করছি, সো এই দিক থেকে 0 পজিশনে আছে। টপ থেকে 0 করছি, ঠিক উপর থেকে 0 পজিশনে আছে। যদি আমি বলি বটম থেকে 0, কোন দিক থেকে? বটম থেকে 0, রাইট থেকে 0, কই থাকার কথা? এইখানে। এখানে আমাদের উইন্ডো যতটুকু পর্যন্ত প্রথম অবস্থায় পাবে অতটুকু এখানে, দেখতেছেন? এই স্ক্রল করলো কি প্রথম অবস্থায় যেখানে ছিল ওইখানেই আছে। কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে? না না, টোটাল ওয়েব পেজের না, আমাদের উইন্ডোটা যতটুকু পর্যন্ত প্রথম অবস্থায় পাবে,
যেমন আমি একটু নিচে আসি, সাপোজ এখানে, এটা কি একদম পরে আছে, একদম নিচে আছে না, যদি রিলোড দিই তারপরে কি এখানেই থাকবে। বুঝতে পারছি তো? টোটাল উইন্ডো যেখানে সেট করবো এখানে, টোটাল ওয়েবসাইটের না, টোটাল ওয়েবসাইটের না, যতটুকু পরিমাণ দেখা যায় প্রথম অবস্থায় স্ক্রিনের উপরে বেস করে, রাইট। যদি আমি বলি রাইট থেকে 300 পিক্সেল, বটম থেকে 0, কোথায় থাকবে? এই কোণায় থাকবে, ডান দিক থেকে 300 পিক্সেল সরে আসবে। আর বটম থেকে কি করছি? 0 করছি আমি। প্রবলেম বুঝতে সমস্যা? যদি আমি বটম থেকে বলি 200 পিক্সেল, তাহলে কই থাকবে? ডান দিক থেকে তো 300 থাকবে, নিচে থেকেও 200 পিক্সেল একটু উপরে উঠে যাবে। হ্যাঁ, যতটুকু দেখা যাবে অতটুকু। বুঝলাম না। হ্যাঁ, বলেন। পজিশন অ্যাবসোলুটটা মেইনলি কখন ইউজ করবো সেটা এখনই বুঝবেন না। যেমন হচ্ছে এরকম, কোন একটা ওয়েবসাইটে যান, কোনো ওয়েবসাইট আছে, প্রথম আলোতে যাই, কোনো কনফিউশন? না না, আপনি চাইতেছেন নিচে থাকুক, এই জন্য আপনি এটা করবেন। আপনি চাইতেছেন দেখে উপরে উঠাইছেন, আপনি যদি উপরে উঠানোর দরকার না হয় তাহলে তার উপরে উঠাবেন না। বুঝলেন? বাইরে বাইরে। আচ্ছা, এখানে একটু তাকান, এখানে কিছু সাব মেনু আছে কিনা দেখেন। হ্যাঁ, সাব মেনু আছে, একটু খেয়াল করেন। আমি যখন হোভার করতেছি, এই যে সাব মেনুগুলা, এটা এইটার এক্স্যাক্টলি নিচে আছে না? সো এই সাব মেনুগুলাকে পজিশন অ্যাবসলিউট করে এই জায়গায় বসানো হয়েছে। দেখেন, এটা কিন্তু ওয়েবসাইটের উপরে, এটা কিন্তু ওয়েবসাইটের উপরে উঠে আসছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু ওয়েবসাইটের একটা খালি জায়গায় বসে নাই, কিন্তু ওয়েবসাইটের উপরে উঠে আসছে সাব মেনুটা। ওইটাকে ওই জায়গায় কি করা হয়েছে, পজিশন দিয়ে সেট করা হয়েছে। এবার কি বুঝছেন? অ্যাডভার্টাইজ বাদ দেন, এটাই বুঝছেন আগে। এটা বুঝলেই সবগুলো বুঝবে। দেখেন, এটা কিন্তু পুরো ওয়েবসাইটের উপর উঠে আসছে সাব মেনুটা, ওয়েবসাইটের কন্টেন্টগুলো কিন্তু নিচে, দেখতেছেন? এটা পজিশন অ্যাবসলিউট করেই উপরে উঠানো হয়েছে। এবার কি ক্লিয়ার কিনা? আচ্ছা, তো এটা আমাদের যখন কাজ করবো আমরা, তখন প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখবো, কিন্তু তখন যদি এটা বুঝতে চান তখন বুঝবেন না। এই জন্য আগে থেকে বুঝে রাখবেন। বুঝতে পারছি? একটা এক্সাম্পল দিই। চাইনিজ ছবি দেখছেন কখনো? চাইনিজ ছবি হোক আর মনে করেন যে কোনো কুংফু টাইপের ছবি হোক, দেখবেন ফার্স্টে রুটি বানানো শেখায়, হাতে একটা বেলুন ধরে দেয়, রুটি বানাও। পরে কি করে? পরে আরো অনেক কিছু করে, মানে ইললজিক্যাল জিনিসপত্র। ওই লোকটা টায়ার্ড হয়ে যায়, বোর হয়ে যায়, এগুলো কেন করে দিতেছে? আমি তো কুংফু শিখতে চাইতেছি। পরবর্তীতে যখন তাকে কুংফুটা শেখানো হয়, তার কিন্তু প্রবলেম হয় না। বুঝতে পারছি? কিন্তু সে প্রথম দিকে একটু হেলাফেলা করলো, রুটি বেলাইতে বসে আর 2-3টা বানায়, এটা কোনো কাজ হলো? পরবর্তীতে যখন আবার মেন জিনিস শেখাবে, আমি তখন মেন জিনিস শিখে নিব না। তখন যদি সে আবার ওই রুটি বানানোই শিখতে চায়, সে পারবে না। পারবে? পারবে না। এই জন্য আগে যেটা আমি দেখাইতেছি, এটা ভালো মতো বুঝে ভালো মতো প্র্যাকটিস করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে মেন জিনিসটা যখন দেখাবো, যেগুলো কোথায় অ্যাপ্লাই করতে হয়, তখন যাতে সমস্যাটা না হয়। তখন যদি এটা বুঝতে চান, ভাই আমাদেরকে আবার দেখান পজিশন কি, আমি যত বুঝালে আপনার মাথা ঢুকবে না। ব্যাপারগুলো কি ক্লিয়ার? এখন মনে হচ্ছে এগুলো কই অ্যাপ্লাই করতে হবে, কোনো ওয়েবসাইটে তো এরকম দেখি না। ঠিক আছে, বাট বুঝে রাখতে হবে বা প্র্যাকটিস করে আয়ত্তে রাখতে হবে। যখনই আমি বলবো এটা এইভাবে, তখনই যাতে আমাকে আবার জিজ্ঞেস করতে না হয়, আমার তো মনে নেই কমন দেখালেন এগুলা। আচ্ছা, এরকম। ওকে, পজিশন অ্যাবসলিউট ইউজ করলাম। অ্যাবসলিউটের জায়গায় আপনি ফিক্সড ইউজ করতে পারবেন। কি ইউজ করতে পারবেন? ফিক্সড। সেম কাজ করবে, কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স একটা জায়গায়, সেটা হচ্ছে কোন ডিফারেন্স দেখতে পাচ্ছেন? যখন স্ক্রল করব মুভ করবে না, দেখতেছেন? মুভ করে। এটা কখন? যখন আমি কি করতে চাই, ফিক্সড করতে চাই, তখনই সেটা মুভ করবে না।
বাট জিনিস একই। অ্যাবসলিউট করলে ওই যখন স্ক্রল করবো এটা ওই জায়গায় বসে থাকে, প্লাস কি স্ক্রল করে চলে যায়। আর ফিক্সড করলে কি ওটা ওই জায়গায় বসে থাকে, মানে মুভ করে না, দেখা যায়, মানে যখন যত দূরে স্ক্রল করি না কেন তাকে দেখা যাচ্ছে সেখানে আছে। এটাই কি ফিক্সড। অ্যাবসলিউট আর ফিক্সড এর মধ্যে কোনো মানে কনফিউশন আছে আপনাদের মধ্যে? শিওর? দুইটার যে কোনো একটা করলেই কি পুরো কন্টেন্টের উপরে চলে আসে, পরে যেখানে খুশি সেখানে আমি টপ লেফট বটম দিয়ে আমি সেট করতে পারি যে এই জায়গায় বসবে। ঠিক আছে? তো ফিক্সডটা কখন ইউজ করে? আমি আপনাদের একটা নতুন ট্যাগ দেখাইতেছি আজকে, মার্কিউ। কি ট্যাগ? মার্কিউ। আমি মার্কিউ ট্যাগটার মাধ্যমে এখানে কিছু দিলাম, সাপোজ শেখ হাসিনা হ্যাজ ম্যারিড অ্যাগেন। আচ্ছা, খালেদা জিয়া ইজ ডাউটিং অ্যাবাউট বাংলাদেশ। এরশাদ ইজ গোয়িং টু জিম রেগুলারলি। আচ্ছা, এরকম কিছু মনে করেন নিউজ দিয়ে দিলাম আমি। দেখেন, সরি, শেখের পরে একটা এ চলে আসছে। না না, এটা আমরা ইউজ করবো না, যে দেখাইতেছি এটা কোথায় ইউজ করে নর্মালি মানুষ। ফিক্সড পজিশন, ফিক্সডটা কোথায় ইউজ করে নর্মালি? আমি তো কখনো মার্কিউ দেখাইনি এইচটিএমএল এর ক্লাসগুলোতে, দেখাইছি এই জন্যই দেখাইনি কারণ এটা স্ট্যান্ডার্ড না। মার্কিউ ইউজ করলেন, কিছু নিউজ দিয়ে দিলেন, এই যে নিউজগুলো ডান দিক থেকে বাম দিকে আসছে, আপনি চাচ্ছেন বাম দিক থেকে ডানে যাবে, কিন্তু নর্মালি সাইটগুলো কি ওরকম দেখি আমরা, বা যেসব নিউজ নিউজ টিভি চ্যানেল থাকে যেগুলো, বাম দিক থেকে ডানে যায় না ডান দিক থেকে বামে আসে। কিন্তু আপনার খুব খায়েশ উঠছে যে আপনি বাম দিক থেকে ডান দিকে নেবেন, এখানে কি লিখবেন? এখানে লিখবেন হচ্ছে আপনি ডিরেকশন। কি লিখবেন? ডিরেকশন। রাইট লেখেন, ডান দিকে যাবে। কোন দিকে যাচ্ছে? ডান দিকে, রাইট। আপনি যদি এখানে লেখেন আপ, কি নিচে থেকে উপরে যাবে। আপনি যদি লেখেন ডাউন, ক্লিয়ার তো ব্যাপারটা? আচ্ছা, তো আমি এগুলো কিছু ইউজ করলাম না, আমি চাচ্ছি ডান দিক থেকে বামেই যাক। এবার মার্কিউতে একটা ক্লাস দিয়ে নিলাম, সাপোজ হেডলাইন। ডট হেডলাইন নামে ক্লাসটাকে কল করলাম, করে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমি একটা জিনিস মিস করছি বলতে, সেটা হচ্ছে আপনি যদি শুধু একটা ব্যাকগ্রাউন্ডের ভ্যালু ইউজ করেন তখনও ব্যাকগ্রাউন্ড লেখা যাবে, সেটা ইমেজ হোক কালার হোক আর যাই হোক, শুধু একটা প্রপার্টি ইউজ করতে চাচ্ছেন, সরি একটা ভ্যালু ইউজ করতে চাচ্ছেন, তারপরেও কি ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে। যদি সেটা কালারের হয় ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করা যাবে, যদি সে ইমেজ হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা যাবে, আবার কি শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে। এই জন্য আমি বারবার ব্যাকগ্রাউন্ড লিখতেছি, কারণ জিনিসটা লিখতে সহজ। আচ্ছা, একটু প্যাডিং দেন উপরে আর নিচে, একটু প্যাডিং দেন। প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0। আমি বলছিলাম দুইটা ভ্যালু ইউজ করলে প্রথমটা উপরে নিচে, দ্বিতীয়টা কি ডানে বামে। ডানে বামে কত? 10 পিক্সেল, 0, উপরে নিচে 10 পিক্সেল। এই তো লেখাগুলোর ফন্টটা চেঞ্জ করে দেই, ফন্ট ফ্যামিলি টাহোমা। আমরা মাইক্রোসফট ওয়ার্ড যখন ইউজ করি ওখানে দেখবেন ফন্ট চুজ করা যায়। ওই ফন্টটা যদি অ্যাপ্লাই করতে চাই সিএসএস এ, কিভাবে অ্যাপ্লাই করতে হবে? ফন্ট ফ্যামিলি দিয়ে, যে ফন্টটি বসাবো আমাদের কম্পিউটারে, দরকার হলে মাইক্রোসফট ওয়ার্ড থেকে কপি করে নিয়ে আসেন ফন্টের নাম, আর তারপর কালার দিয়ে দেন সাদা, হোয়াইট। এবার আমাদের ধরেন ওয়েবসাইটের মধ্যে প্রচুর কন্টেন্ট আছে, পি
ঠিক আছে? ওকে, আরো কন্টেন্ট দিলাম। হুম হুম, না নাই নাই। আচ্ছা, এখন যদি আমি এটাকে ফিক্সড করে দিই, পজিশন অ্যাবসলিউট করে দিই, পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে, সরি বটম থেকে 0, চাচ্ছি একদম নিচের এক জায়গায় হয়ে থাকবে, সেক্ষেত্রে কই থাকবে দেখেন এইখানে। কিন্তু যখন আমি স্ক্রল করতে সেটা তো চলে গেল। কি করতে হবে তাহলে? ফিক্সড। এই ধরনের কাজগুলা এটাতে না, এই ধরনের কাজগুলোতেই কি ফিক্সড ইউজ করা হয়। আমি কি বুঝাইতে পারছি? এই যে দেখেন নিউজ হেডলাইন নিচে ফিক্সড হয়ে আছে, কন্টেন্টগুলো নিচে। সমস্যা বুঝতে? এই ধরনের কাজগুলোতেই কি পজিশন ফিক্সড ইউজ করা হয়, এইটাতে না, এই ধরনের কাজগুলোতে। এটা ওকে, যাই হোক, এবার অন্য কিছু দেখি আমরা। পজিশন আরেকটা বাকি আছে, ওটা দেখি। বুঝলাম না। হ্যাঁ, চড়া মানে কি? হাইটের দিক দিয়ে না উইথের দিক দিয়ে? হ্যাঁ, প্যাডিং বাড়া দিলে তো চড়া হয়ে যায় উপরে নিচে। হ্যাঁ, জাস্ট এখানে ইউজ করবেন টপ থেকে 0, আর এখানে প্যাডিংটা আরো বাড়ায় দেন, 40 করে দেন। এরকমই তো চাচ্ছিলেন এই, বাট তখন আবার ওই যে কন্টেন্টগুলো দেখা যাচ্ছে না উপর থেকে। আচ্ছা, যাই হোক, পজিশন ফিক্স বুঝতে পারছি। ওকে, ফিক্সডও বুঝতে পারছি, অ্যাবসলিউটও বুঝতে পারছি। আমি একটা বক্স তৈরি করলাম। হুম, ওইটাই দেখাবো। বক্স, এটার একটা হাইট দিলাম সাপোজ 300 পিক্সেল, উইথ দিলাম 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ গ্রিন। আপনাদের কি কোনো কনফিউশন আছে আপনার পিছনে? গ্রিন দিলাম, করার পরে যখন আমি পজিশন অ্যাবসলিউট করতেছি, রাইট থেকে 0, টপ থেকে 0, কই থাকতেছে? ডান দিকে। যদি আমি বক্সটাকে অন্য একটা ক্লাসের মধ্যে রাখতাম, সাপোজ অ্যানাদার বক্স নামে আরেকটা ক্লাসের মধ্যে রাখলাম, অ্যানাদার বক্সটাকে আলাদা করে স্টাইল করলাম, হাইট উইথ একটু বড় করে দিই যেহেতু ওই বক্সটা ওটার ভিতরে আছে, 500 পিক্সেল, উইথটাও 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ। সবুজটা এই বক্সের ভিতরে ছিল না? ভিতরে ছিল তো নাকি? সবুজটা মানে বক্সটা অ্যানাদার বক্সের ভিতরে থাকার কথা। আমরা যখন বক্সটাকে পজিশন অ্যাবসলিউট করছি তখনই কিন্তু ওর সাথে আর কোনো রক্তের সম্পর্ক থাকলো না। থাকতেছে না, সে বাইরে চলে গেছে ঘর থেকে। তারা কি করা উচিত? ধরে মাইল লাগানো উচিত না? না, তারা ধরে মাইল না লাগে দরজা আটকে দেন। কি করে দেন? দরজা আটকে দেন। দরজা কার আটকাইতে হবে? এই ঘরের দরজা আটকাইতে হবে না যে পালা যাচ্ছে তার দরজা? ঘরের দরজা। ওই দরজা আটকানোর সিস্টেমটা হচ্ছে পজিশন রিলেটিভ। বুঝতে পারছি? একটা স্পেসিফিক বক্স, ঠিক আছে, একটা স্পেসিফিক বক্স যখন অন্য একটা ডিভের ভিতর থেকে বাইরে হয়ে চলে আসবে অ্যাবসলিউট করার পরে, যেটা থেকে বেরোয় আসতেছে ওইটাকে পজিশন রিলেটিভ দিলে আর বের হবে না।
না না, এটা তো আর নর্মাল কোনো বক্স না, এটা উপরে চলে আসছে, কন্টেন্টের বাইরে চলে আসছে। এখন কন্টেন্টের ভিতরে থাকলে ওভারফ্লো হিডেন দিলে আটকে যেত, বাট এটা তো বাইরে চলে আসছে। যেমন ওই কিছুক্ষণ আগেই দেখছেন, যখন আমি কোনো একটা বক্সকে পজিশন অ্যাবসলিউট করতেছি, নর্মাল কন্টেন্টের সাথে তার আর কোনো সম্পর্ক থাকতেছে না, সে কি করতেছে সবগুলোর উপরে চলে আসতেছে। বুঝতে পারছি, এটা হচ্ছে পজিশন। পজিশনের ক্ষেত্রে মানে ওভারফ্লো হিডেন করে লাভ নাই, ওটা আলাদা বিষয়। স্পেশালি পজিশনের ক্ষেত্রে ওভারফ্লো হিডেন দিয়ে লাভ নাই, ঠিক আছে? সেক্ষেত্রে কিভাবে আটকাতে হবে তাকে, ওই ধরে নেন এখানে ওভারফ্লো হিডেন দেওয়া তো কথা, কি দিব আমরা? পজিশন রিলেটিভ দিব, দরজা জানলা আটকে দিলাম যাতে বের হইতে না পারে। এই যে বের হইতে পারেনি, আটকে দিছে। কি ব্যাপারটা ক্লিয়ার তো? যদি আমি এখানে এখন বলি পজিশন অ্যাবসলিউট, রাইট থেকে জিরো, সরি রাইট থেকে না, সাপোজ লেফট থেকে জিরো, বটম থেকে জিরো, সেটা কোথায় থাকতেছে? অ্যানাদার বক্স, যেটাতে পজিশন রিলেটিভ করা তার ভিতরেই থাকতেছে এইখানে। যদি রিলেটিভ না করতাম তাহলে কই থাকার কথা? এখানে, এখানে টোটাল বডির সাপেক্ষে এখানে পজিশন যেটা বাইরের ক্লাসটা সেটাতে রিলেটিভ করার কারণেই কি ভিতরের যেটাকে অ্যাবসলিউট করা হয়েছে ওটা বের হইতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, বডির সাপেক্ষে করে তো, বডি বলা যায় না, আমাদের স্ক্রিনের সাপেক্ষে। ওকে, এই হচ্ছে অবস্থা। পজিশন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? নাই? আচ্ছা, বাসায় গিয়ে দেখবেন একবার, দেখে দেখে করবেন, পুরো ভিডিও শেষ করে করবেন না, 5 মিনিট দেখবেন কি করছে, ওটা ওটা নিজে নিজে লিখবেন, লিখে দেখবেন কি হয়, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এভাবে করা উচিত। আচ্ছা, তারপর দেখাচ্ছি মিডিয়া কোয়ারি, যেটা আমি নেক্সট ক্লাসে খুব ভালো মতো অ্যাপ্লাই করে দেখাবো। আপনাদের ক্লাস কয়টায়? 4:20 বাজতে আরো 8 মিনিট বাকি আছে। সরি, এটা পরে দেখাবো, আজকে না। মিডিয়া কোয়ারি খুব কঠিন কিছু না, খুবই যে একটা জিনিস দেখাতে 2 মিনিট লাগবে, সমস্যা নেই। মিডিয়া কোয়ারি হচ্ছে আমরা চাচ্ছি, মনে করেন আমাদের এই স্ক্রিনে এতটুকু স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাপোজ অরেঞ্জ, যখন আমি বাড়াবো হয়ে যাবে লাল। শুধু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে না, আমি চাইতেছি মনে করেন ওয়েবসাইটের মধ্যে একটা লাল বক্স আছে, কিংবা লাল বাদ দেন, আমরা বলতে পারি পাশাপাশি আছে দুটা জিনিস। কি আছে? দুইটা বক্স পাশাপাশি আছে। আমি যখন ছোট করি এগুলা নিচে নিচে নামে নামে না, আমি চাইতেছি এতটুকু স্ক্রিনে আসলে নিচে নেমে যাবে। দেখাচ্ছি, দেখেন, রেসপন্সিভের জন্য, রাইট? আচ্ছা, আমি একটা বক্স নিলাম এই পাশে, আরেকটা নিলাম অ্যানাদার বক্স। দুইটা এখানে যখন বললাম বক্স হাইট 300 পিক্সেল, উইথ 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, অ্যানাদার বক্স ব্যাকগ্রাউন্ড গ্রিন। আলাদা না? প্রথমটাকে যদি ফ্লোট লেফট করি, দ্বিতীয়টাকে কি করতে হবে যাতে ভিতরে ঢুকে না যায়? আচ্ছা, এ তো পাশাপাশি আছে তো নাকি? যখন আমি ছোট করতেছি এগুলা চেঞ্জ হচ্ছে। ধরে নেন আমি চাইতেছি যখন আমি আমি এটা কেমনে আনছি, এটা কন্ট্রোল শিফট এম, এম প্রেস করার পরে এটা কত পিক্সেলে আছে, উইথ কত পিক্সেলে আছে? 683 আছে, 683 দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি এখানে যদি বলি @মিডিয়া, কি লিখি? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি ম্যাক্স উইথ, ম্যাক্সিমাম যখন 683-তে থাকবে, দেখেন কিভাবে লিখছি, @মিডিয়া স্পেস একটা ফার্স্ট ব্র্যাকেট লিখে লিখছি ম্যাক্স উইথ 683, মানে যখন ম্যাক্সিমাম 683 পর্যন্ত আসবে তার মানে মিনিমাম কত? 0, 0, 0, 0 থেকে 683 এর মাঝামাঝিতে যখন থাকবে তখন বক্সের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে ধরে নেন হয়ে যাবে ইয়েলো, মানে আমি যাই চেঞ্জ করতে চাই তাই চেঞ্জ করতে পারবো আমি এই স্ক্রিনের জন্য। বুঝছে? যখনই আমি 683-র চাইতে বেশি স্ক্রিনে থাকতেছি তখন কি হচ্ছে? লাল। যখন আমি 683-র চাইতে নিচে আসতেছি 0 পর্যন্ত, কি হয়ে যাচ্ছে?
ইয়েলো হয়ে যাচ্ছে। আমি যদি এখন বলি ফ্লোটটা বাদ দিয়ে দিব, ফ্লোট নান, কি দিয়ে দিলাম? ফ্লোট নান। যখনই 683 নিচে আসবো ফ্লোটটা আর কাজ করবে না, ওগুলা নিচে নিচে চলে আসবে। বুঝাইতে পারছি তো? স্ক্রিন ওয়াইজ যদি আমি ডিজাইন করতে চাই তাহলে মিডিয়া করে ইউজ করতে হবে। বুঝতে সমস্যা আছে? ভালো মতো কালকে যেহেতু ক্লাস আছে আমাদের, এই তিনটা একটু ক্লিয়ার হয়ে আসেন, ঠিক আছে? দরকার হলে বেশি টাইম না পাইলে ভিডিওটা দেখবেন, পাশাপাশি করবেন রাতে।